কিরে কি করছো গো পুকুর ধারে? আরে হাই এক্ষণে লক্ষ্মী চিংড়ি বলে জানিস তো? লক্ষ্মী চিংড়ি। হ্যাঁ বন্ধুরা দেখুন কত সুন্দর একদম পুরা ফ্রেশ ঝরঝরে একদম ফ্রেশ মাছ। একে বানানো হয়নি, এই তো নিয়ে এলাম। একে মহা চিংড়িও বলে অনেকে না? মহা চিংড়ি বলে। কি মহা চিংড়ি, দারুণ। ওড়িয়াতে আমরা এটাকে চুমড়ি বলি, চুমড়ি। তো এটাকে এমনি হচ্ছে মহা চিংড়ি, তারপর হচ্ছে কুচো চিংড়ি, বিভিন্ন জায়গায় লক্ষ্মী চিংড়ি। এই যে দেখুন বন্ধুরা, আমি জুম করে দেখাচ্ছি কত সুন্দর একদম ফ্রেশ ঝরঝরে। মা এই মাছের রসগোল্লা টক হয় না দারুণ? রসগোল্লা টক, হ্যাঁ তেঁতুল দিয়ে একদম জম্পেশ করে রান্না করা হয়। রসগোল্লা টক দারুণ, মানে খেতে যা লাগে না বন্ধুরা, সুন্দর লাগে, দারুণ দারুণ। আর চারিদিকের পরিবেশটা আমাদের একটু দেখিয়ে দিই আপনাদের, কত সুন্দর দেখুন। এই যে দেখুন বন্ধুরা, এই যে মাছ, এই পুকুরটায় আমাদের পুরো মাছে একদম যেন ডুবে আছে ভর্তি। তো ঠিক আছে, প্রথমে মাছ টাছগুলো ভালো করে হচ্ছে বানিয়ে টেনে নিয়ে বেছে বানিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব। আপনারা কিন্তু কোথাও যাবেন না, দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিই, কড়াটা গরম হোক। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমরা বেশি চিংড়ি নিয়ে নিই, অল্প, হ্যাঁ, কারণ এটাই হচ্ছে পকোড়া তৈরি হবে, তাই আমরা অল্প চিংড়ি নিয়েছি। হ্যাঁ, অল্প চিংড়ি নিয়েছি। এর সাথে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। বেশি কিছু মশলা দিব না, খুব হালকা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং রসুন কুচিও দিয়ে দিলাম। এরপর দিলাম কাঁচা লঙ্কা কুচি, কাঁচা জিরাও দিয়ে দিলাম। এরপর একটু বেসন দিব, বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে আমি পেস্ট বানাবো। এরপর আমি লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আসল সব থেকে, লবণটা যদি না দেওয়া হয় সবটাই খারাপ লাগবে খেতে। এরপর কড়া খুব একদম হালকা করে দিয়েছি গ্যাস, কড়াটা গরম হোক, হতে হতে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে এগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব, তারপর আমি জল দেব, পরিমাণ মতো জল দেব, অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর কি। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু আপনারা এইভাবে বানাতে পারেন, খেতেও খুব দারুণ লাগে। আর এই সময় কুচো চিংড়িটাও কিন্তু পাওয়া যায় বেশি এই সময়। আর একটু মানে শীতের দিনে তো বিছনার ভিতরে বসে আরাম করে এগুলো খাওয়া, মানে সেই আগেকার দিনে এই কুচো চিংড়ির পকোড়া সত্যি দারুণ লাগে, দারুণ লাগে, খুব ভালো। মুড়ি দিয়েও মেখে আপনারা খেতে পারেন, দারুণ লাগবে যারা মুড়ি খেতে ভালোবাসেন। বিশেষ করে আমরা পূর্ব মেদিনীপুরের মানুষের একটু মুড়ি ভক্ত, যেখানে বেড়াতে যাই পুটলি করে মুড়ি নিয়ে যাই, কারণ কোথায় মুড়ি পাবো কি পাবো না তা ঠিক নেই, তাই প্যাকেট করে আগে মুড়িটা ভরে নিই। মুড়িটা আগে কিন্তু হয়তো সবার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু অধিকাংশ পূর্ব মেদিনীপুরের মানুষেরা এটা করে থাকে। মুড়ি ঘুগনি, মুড়ি আলুর দম। এরপর এটা থাক, আমি এরপর কড়াটা তেল দিয়ে দিব। কড়ায় তেল দিয়ে দিলাম। সাদা তেল একটু ভালো লাগে, সাদা তেলে পকোড়াটা ভালো হয়, তাই আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। আর একটা জিনিস কিন্তু দিতে বাকি থেকে গেছে, কি বলতো? একটু হলুদ গুঁড়া দিই। হলুদ গুঁড়ো দেওয়া হয়নি, ঠিক। আপনারা কিন্তু ওই যে দুধ যখন খান না, গরম দুধ, একটু হলুদ গুঁড়া দেবেন, ওটা কিডনির পক্ষে ভালো। হলুদ গুঁড়াও খুব উপকার আছে। তেলটা গরম হচ্ছে, গ্যাস কিন্তু একদম হালকা রেখেছিলাম। আমাদের ফুটফুটি পৌঁছে গেছে, দেখো মা, ফুটফুটি ফুটফুটি। এখন রেগেও যায়, রেগে গেলে কামড়ে দিবে। ফুটফুটি ফুটফুটি, কি ব্যাপার? তুই একটু বন্ধুদের সাথে কথা বল। ফুটফুটি, তাকে পকোড়া করে আগে তাকে দিয়ে দিতে হবে। রাগ যখন হয়ে যাবে তো সে মানে গরম হয়ে এসছে, আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন,
আর আমরা তো এখানে সব সময় এই কুচো চিংড়ি যখন পাওয়া যায়, বিশেষ করে এই শীতকালটায় শীতকালটায় প্রচুর। আর এই মাছটা হচ্ছে সমুদ্রের মাছ। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো এগুলো হচ্ছে সমুদ্রের মাছ। খেতে খুব ভালো লাগে। তো আপনারা আসুন, আপনাদেরকেও নিমন্ত্রণ থাকলো। আমাদের এখানে সমুদ্রের ধারে জায়গা, তো অনেক কুচো চিংড়ি এই বড়া নানান ধরনের, এই শীতকালে নানান ধরনের সামুদ্রিক মাছ কিন্তু এইসব জায়গায় পাওয়া যায়। আর মাছ, সমুদ্রের মাছ না শীতের সময় স্বাদও ভালো, একদম টেস্ট ভালো হয়, খেতেও ভালো লাগে। ফুটফুটি গা চুলকে যাচ্ছে বহু রকমের, সে এখন অনেক অ্যাক্টিভিটি দেখাবে। অ্যাক্টিভ। তারপর এই একদম হ্যাঁ মানে কাঁথার উপর বসে যাবে। হ্যাঁ, এরপর এক একটা করে এইভাবে এপিট হয়ে গেছে, ওপিট আবার করে দেবো। কালারটা দেখেছেন, দারুণ। হ্যাঁ, সুন্দর লাগে। এই ভাজা দেখে তো আমার বড় মেয়ের মানে জিভে জল চলে এসেছে। একদম একদম হয়েছে হয়েছে, বারবার এইগুলোই তো মানে খালি মুখেই খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, এগুলো তো আর ভাতও লাগবে না, মুড়িও লাগবে না, এই খালি মুখেই আমাদের খাওয়া হয়ে যাবে এগুলো। আর আমার এই চিংড়ির পকোড়া খেতে না এত ভালো লাগে, বিশেষ করে এই কুচো চিংড়ির পকোড়া আমার সত্যিই দারুণ লাগে, সত্যিই দারুণ লাগে। আর খুব টেস্টিও, দারুণ। মানে আপনারা এই সময়টায় কিন্তু এই কুচো চিংড়িটা পাবেন, এই সামুদ্রিক মাছটা কিন্তু এই শীতকালেই পাবেন। আর এগুলো কাঁটাও তো নেই না, এগুলো কাঁটা নেই, বাচ্চারাও খেতে পারবে। অল্প লঙ্কা দিলে, আমি যে মানে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, কোনো মানে লঙ্কা হবে না, তেমন ঝালও লাগবে না। এরপর হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। আহ, দারুণ। এই সেন্টটা না যেন গোটা ঘরটা হ্যাঁ, একদম একদম দারুণ। এইভাবে আমি আবারও এগুলো অল্প অল্প করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি সবগুলো প্লেটে তুলে নিচ্ছি। আহ, দারুণ। দেখুন বন্ধুরা, আপনারাই দেখুন কত সুন্দর, কত সুন্দর মুচমুচে হয়েছে না কুচো চিংড়ির পকোড়া। হ্যাঁ, কুচো চিংড়ির দারুণ দারুণ হয়েছে, খেতেও যেমন আর দেখতে। আর সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা, একসাথে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। বন্ধুরা আপনারা আসুন। এরপর আমি বিট লবণ দিয়ে দিলাম, একটু উপরে বিট লবণ ছড়িয়ে দিলাম। এরপর জিরা গুঁড়া একটু দিয়ে দিলাম, দিলে ভালো লাগবে খেতে। দারুণ। এই দেখুন বন্ধুরা, রেডি কুচো চিংড়ির পকোড়া। পকোড়া। তো বন্ধুরা আসুন, দেখুন প্রথম থেকে তো শেষ পর্যন্ত আমি দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। বাড়িতে রান্না করে এইভাবে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।